কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করে ইসলাম ও ফিতরতে ইসলামের মধ্যে। আবাওয়াহু আও ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, মা বাপে তারে কিতা করেন? ইহুদি বানায়, নাসারা বানায়, মজুসি বানায়। বালা মা বাপর ঘরে জন্ম লইলে বালা, খারাপ মা বাপর ঘরে জন্ম লইলে খারাপ। খ্রিস্টান মা বাপর ঘরে জন্ম লইলে খ্রিস্টান, ইহুদি মা বাপর ঘরে জন্ম লইলে ইহুদি, মুসলমান মা বাপর ঘরে জন্ম লইলে মুসলমান। তে আমরা কলিমা পড়িয়া মুসলমান হইছি, মা বাবার বালা মা বাবার মুসলমান মা বাবার ঘরে জন্মগ্রহণ করছি, কলিমা পড়িছি, রসুল্লাহর হাদিস সম্পর্কে আমরা জানছি, কোরআন এবং হাদিসে আমরা জানছি, এর কারণে আমরা ইসলামের দায়রার ভিতরে আছি। তবে এটা যখন আমরা আমল থেকে দুলিয়া যায়, শুধু আমরার মানাটা হইল মুখ না, মুখ দিয়া অন্তর দিয়া আমরার মানা যেটা আছে, বিশ্বাস যেটা আছে, এটার থেকে আমরা নাই। কিতাবুল ইমান, বুখারী শরীফের কিতাবুল ইমানের একটা অধ্যায় আনছেন, ইমানের সংজ্ঞারে তাই বুঝাইতে গিয়া কইতরা ইমান কারে হয়, ইমানদার কারা? কইতরা এরা ইমানদার যারা দিল আর জবান দিয়া, দিলে আর জবানে যারা এক সুরে আল্লাহরে বিশ্বাস করে, এক আল্লাহরে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যা কিছু আছে, নবীজি যা কিছু রাখিয়া গেছে সমস্তর ইত্তেবা করে, অনুসরণ করে, মানিয়া চলে। এই মানিয়া চলার নাম হয়ে থাকছে ইমানদার। আর সারা মুমিন ইমানদার যারা, এরা মুমিন, এরা প্রত্যেক মুমিন কিন্তু নাজিয়া বেহেশতি, কিন্তু প্রত্যেক মুসলমান কিন্তু নাজিয়া নাই, বেহেশতি নাই। মুসলমানের মাঝে ভিন্ন গ্রুপ আছে, ভিন্ন দলে মুসলমান বিভক্ত হয়েছে, কিন্তু যারা মুমিন হয়ে গেছে গিয়া, এরা কিতা হয়ে গেছে? ইমানদার হয়ে গেছে। এরা নিঃসন্দেহে এরা জান্নাতি, এরা বেহেশতি। আমি আজকের একটা সূরা পড়েছি, সূরা থেকে দুই গুরুর পরিচয় দিব আমি। একটা গুরু ইয়া থাকছে মুনাফিক, আর আরেকটা গুরু ইয়া থাকছে গিয়া কাফির। কিয়ামতের আলামতের মধ্যে মুনাফিকর মানে বাড়িবা, আর দিনে ইসলামর যে দায়রা যেটা আছে, এটা মানুষের ছাড়িবা, ইসলামর কানুনগুলো আছে, এটা মানুষের ছাড়িবা। ও বিষয়ে আমি আলোচনা করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা মাউন হয়ে এক সূরা আনছেন। এই সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই যে সূরা যেগুলো আছে, সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাকিয়া কইল, ও নবী মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কিয়ামতরে অস্বীকার করে, যারা হাসর ডে অস্বীকার করে, যারা নসর ডে অস্বীকার করে, যারা কবর ডে অস্বীকার করে, কিয়ামতের দিনের বিচার যারা অস্বীকার করে, এরারে আপনি চিনুননি, এরারে দেখছুননি, এরারে আপনি কখনো কোনো দিন দেখছুননি। এরা কারা বা এরার সম্পর্কে আপনি কতটুকু অবগত? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তান হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা কি অবগত করাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, নবী মুহাম্মদ যদি দেখো না দেখিয়া লও, এরা আর কেউ না, ওরা থাকছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এরাও থাকছে ওগুলো মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে এতিম যারা আসুন, এতিম রে গাড় ধাক্কা দে, গলা ধাক্কা দে। আপনারা এটা যদি আমি কই বলি আপনারা এতিম অকলরে মায়া করননি, গরুবা গুড়াবা অকলরে মায়া করননি, কইবা জি হয়। আমরা কেউ তো এতিম অকলরে গাড় ধাক্কা দেই না, কোনোদিন মারি না। তাহলে কোরআনুল কারীম যে আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা দিলা, ও আয়াত সম্পর্কে আমি একটু আলোচনা করি। আর ও ভাই মুসলমান অকল এতিম অকলরে যে আপনারা গাড় ধাক্কা দেন, কিলা গাড় ধাক্কা দেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রে আনিয়া আয়াতের তাফসীরের মধ্যে আনছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আনিয়া কইতরা এরা ওগুলো মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে এতিম অকলরে তৈয়া খায়, যারা এতিম অকলরে খাদ্য দেয় না, যারা এতিম অকলরে মায়া করে না, যারা এতিম অকল থেকে দূরে সরায় বা এতিম অকলরে দূর দূর করে। এই যুগে মুসলমান অকল অসংখ্য দেখা যায়, সম্পত্তি আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু কোনো মুসলমানে দেখা যায় না কোনোদিন খাদ্য নিয়ে কোনো এতিমর বাড়ি নিয়ে দিতে সময়। ইলাহ দেখা যায় না কইলেও ভুল হইব, আসুন এরা আসুন বলিয়া দুনিয়াটাও ঠিকই আছে, কিন্তু অসংখ্যক ম্যাক্সিমাম দেখা যায় এরা মুসলিম লোকলরে মায়া করে না। এ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবে কইছেন ইয়া রাসূলুল্লাহ, আমি ও সাহাবী আপনার
আমার দিল যেখানে আছে ইয়া রাসূলুল্লাহ এটা শক্ত হয়ে গেছে গিয়া এটা কখনো নরম হয় না। ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো আমল কইয়া দেখা যে আমল করলে আমার দিল যেখানে আছে এইখানটা নরম হয়ে যায় গিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, ও সাহাবী তুমি সব সময় কিতা করিও এতিমকলর দ্বারা যাইও, এতিমকলর লাগি উঠা বসা করিও, এতিমকলরে মায়া করিও, এতিমকলরে খাদ্য দিও। তুমি যেই সময় এতিমকলর লাগি উঠা বসা করবাই তোমার দিল যেখানে আছে দিল খান্ডে আমার আল্লাহ নরম করে দিলাইব। কক্কা সুবহানাল্লাহ। রাস্তার দোকানে যারা যুবকল আছেন তারারে আহ্বান করিয়ার আপনারা মসজিদের ভিতরে আই যাওকা, একেবারে যেগুলো উলামায়ে কেরামকল আইতরা আপনারা আই যাওকা, এখানে রাস্তাঘাটে সময় নষ্ট না করিয়া আপনারা প্যান্ডেলও আই যাওকা, মসজিদের ভিতরে আই যাওকা। আমরা ওগুলো সবচাইতে বড় ভুল, ওয়াজ করিয়া ওয়াজের ভিতরে মানুষ নাই আর দোকানপাট এই সেইও আমরা সারা যায় অবস্থা ওলা অবস্থা হয়ে গেছিল না আমরা, এর কারণে তো মুসলমান এলা অবস্থার মধ্যে। তো যাই হোক মুসলমান, এখন আমি খোয়াত আসলাম, এখন কইবা এতিমকলরে কিলা মায়া কর্তা, এতিমকলরে যে আপনারা মুসলমান করে শুধু এতিমর কথা নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর যারা মিসকিন রে খাদ্য দেয় না, যারা মিসকিন রে খানে খাওয়ায় না, এরা কিন্তু জানি রাখিও দুনিয়ার জমিনের মধ্যে যদি ইলা কোনো কেউ তাকিয়া থাকে এরা কিন্তু কিয়ামত রে অস্বীকার করে, এরা কিয়ামত রে অস্বীকার করে, কিয়ামত রে মানে না, কিয়ামতের বিচারের ডর নাই। আল্লাহর যে ডর ভয় যেটা তাদের অন্তর থাকার কথা, আল্লাহর ডর ভয়টা তাদের অন্তরের মধ্যে নাই, এর কারণে তারা এতিম এবং মিসকিন রে খাদ্য দেয় না। বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবী কইছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল ইসলামে আফজাল, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কোনটা? ইয়া রাসূলুল্লাহ কোন কামটা ইসলামের মধ্যে মুসলমানগুলোর মধ্যে সবচাইতে ভালো কাজ হইয়া থাকছে কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তুতঈমুত তুআমা ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, বুকাশি যারা মানুষ আছে এরারে খাদ্য দেওয়া, যারা বুকাশি মানুষ, যারা খাদ্যর অভাব আছে তারারে খাদ্য দেওয়া। এই বর্ণনার মধ্যে আরেক হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, শুধু যে তুমি মুসলমানের কথা উল্লেখ করো হইছে না রে ভাই মুসলমান, আল্লাহ রাসূলের হাদিসটা কি পাওয়া যায়? নবী যে ফরমাইন, তোমার দ্বারা কোনো ইহুদি নাসারা যদি খ্রিস্টান থাকিয়া থাকেন, আর খ্রিস্টানে যদি সে বুকাশি থাকে, আর যদি আপনি ভালো ভালো খাদ্য খান, ভালো ভালো পোশাক যদি আপনি পরিধান করেন, খালি কিয়ামতের মাঠও ইহুদ নাসারা যারা আছেন, ইহুদ নাসারা হলে কিন্তু আল্লাহর কাছে বিচার দিবা। আর আল্লাহর কাছে যখন বিচার দিবা, বিচার দেওয়ার বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু সেই ব্যক্তি জবাবদিহি হয়ে যাইব গিয়া। খালি মুসলমানও নয়, আপনার আরও যে ধর্মের মানুষ থাকক, গরিব মানুষ থাকক, তারে আপনি সাহায্য করতা, তারে আপনি খাদ্য দিতা, তারে খানি খাওয়াইতা। এই যে কিয়ামতের আলামত মুসলমান হল আপনারা লক্ষ্য করিয়া দেখবা, বর্তমান সময়ে আমরার মধ্যে আছে এমন অবস্থা, এই যে সূরা যেগুলো নাজিল হইছে, সূরাটা ও ব্যাপারে নাজিল হইছে। একটা কুখ্যাত কাফির আসলো যার নাম আসলো আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যত দুশমনগুল আসলা, সমস্ত বড় বড় দুশমনের মধ্যে একটা দুশমন আসলো আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানের ক্ষেত্রে গিয়া এই সূরারে আল্লাহ নাজিল করিয়া তার নবীরে জানাইয়া দিতরা, ও নবী মুহাম্মদ তুমি জানো নি যারা কিয়ামতরে অস্বীকার করে, এরার মধ্যে থেকে এগো আবু সুফিয়ান তুমি দেখবাই এগে কিতা করতো, আয়াতর শানে নুজুলের মধ্যে লিখিছেন, এগে তার যুগ তার সময়ের মধ্যে উঠে জবা করতো, উতরে কাটিত, কাটিয়া তার যত ধনী ধনী বা পরিচিত যত মানুষ সকল আসলা, পরিচিত মানুষ সকলের মধ্যে এইগুলা মাংস বাটিয়া দিত, সম্পর্কিত মানুষের কাছে বাটিয়া দিত, ধনী ধনী মানুষ দেখি দেখি নিয়া মাংসগুলা বাটিয়া দিত। আর কোনো গুড়া বা কলদার লই লইলে গুড়া বা করলে দূর দূর করতো, কিতা করতো, দূরে চলাইয়া দিলেই তো। আমরা যে আসুন, আমরা তো মাংস বাটা লাগে না, কোরবানির সময় হইলে মাংস বাটা পড়ে,
দেখবা মাংস কুরবানির সময় হইলে এমনভাবে মাংসটা বাটিব, সম্পর্ক আছে একটা মানুষে কুরবানি দিছে তার গরো মাংস যায়, কিন্তু কোনো গরিব মানুষ আছে সে মাংস জবা করিয়া মুরুখ লোয়ার মতো তার কাছে সামর্থ্য নাই, মুরুখর মাংস খাওয়ার মতো সামর্থ্য নাই। কিন্তু কিতা করি আমরা, এই যে গরিব যারা মানুষ আছে গরিবগুলা মানুষরে আমরা দূরে সরিয়া দিলাই, দূরে সরাইলাই আমরা এরারে। এ ভাই মুসলমান সকল জানি রাখিও, এই যে হাদিস সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে বর্ণনা দিছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যারা দুনিয়ার জমিনের মধ্যে যদিও কলিমা পড়িয়া মুসলমান হইছে, কিন্তু তার আমলটা যদি হয় আবু সুফিয়ানর লাগান থাকে, আবু সুফিয়ানর লাগান যদি তার আমলে পরিণত করিলায়, আবু সুফিয়ানর লাগান যদি তার কাসলত দিয়ে পরিণত করিলায়, কাইল কিয়ামতর মাঠও কিন্তু সেই ব্যক্তি আল্লাহর কাছে দরপাকর হয়ে যাইব গিয়া। আল্লাহর কাছ থেকে কখনো ছুটা সম্ভব হইত না। তে ভাই মুসলমান হল, এই যে সূরা যেটা আছে সূরা মাউনের মধ্যে আয়াতগুলা নিয়ে আল্লাহ বর্ণনা দিতরা, এই যে সূরার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আর একটা বর্ণনা দিয়ার আমি আপনার আরে এর বাদে আমার মূল বিষয় আয়ার আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আরেক গরো নমাজি আসন নমাজি অকলরে ওয়াইল নামক দুজখের মধ্যে আল্লাহ ডালিবা। দুই করে মানুষের পরিচয় দাম কইছি, এই দুই করে মানুষের মধ্যে এক গরো আমি আপনারা কইছি যারা গরিব গুড়ার সাহায্য করে না, আরেক গুড়া মানুষ আছেন যারা নমাজি অকলরে খাইল কিয়ামতর মাঠও আল্লাহ ওয়াইল নামক দুজখ দিত। এই যে ওয়াইল নামক দুজখ যে গো আছে এগুলো কিন্তু ভয়ানক, এত ভয়ানক একটা জায়গা। এই যে জায়গাটা এটা আছে দুজখের মধ্যে একটা আবাদি, এই জায়গা ব্যতীত অন্যান্য যত জায়গা হল আছে দুজখর, অন্যান্য দুজখর আগুন যত আছে সমস্ত আগুনে আল্লাহর কাছে 140 বার কান্দে ডেইলি, কান্দিয়া কয় আয় আল্লাহ, বা কোনো হাদিস শরীফের মধ্যে আইছে 400 বার কান্দিয়া কয় আল্লাহ আমরা যে আগুন আছি, আমরা যে দুজখর আগুন, আল্লাহ আমরার আগুনটা নিয়ে কখনো ওয়াইল নামু দুজখর আগুনের লগে মিলাইও না, কখনো মিলাইও না। এত ভয়ানক আগুন। এই আগুনের মধ্যে অন্যান্য দুজখর আগুনে ডরায়, তারার দাল লইতে সময় আগুনের দাল লইতে সময় এত ভয়ানক। এই আগুনের মধ্যে আল্লাহ খারে দিত। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা এরা হইয়া থাকছেন এক গরো নমাজি অকল। এই নমাজি অকল কারা? আমার আল্লাহ রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফ দ্বারা তার বর্ণনা দিয়া দিতরা এরা কারা। আমার আল্লাহ কইতরা আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, এরাও গরো নমাজি অকল যারা তারা নিজের খবর নাই, তারা নিজের নমাজের খবর নাই, কিলা নমাজ পড়িছে কিভাবে নমাজ পড়ে তারা নিজেও হইতে পারে না। আসুন ইলা নমাজি কিছু পাওয়া যায়নি, পাওয়া যায় নমাজি অকল দেখবাই গেলে রুকু ঠিক নাই, সজদাও ঠিক নাই, কিয়ামও ঠিক নাই। নমাজের যে মাসলা মাসাইল যেটা আছে, যেটা ফরজ ওয়াজিব যেটা গুলা আছে, ফরজ ওয়াজিব গুলা সম্পর্কে সে উনিব খবর জানে না। কোনটা নমাজের মধ্যে ফরজ আছে, কোনটা নমাজের মধ্যে ওয়াজিব আছে সে নিজেও জানে না। এইগুলা নমাজি অকল যারা আসুন এরা হইয়া তাকসুন খাইল কিয়ামতর মাঠ ওয়াইল নামক দুজখের মধ্যে যাইতা। এরা আরেক গুরু নমাজি আসুন জানি রাখিও, আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা এরা নমাজ পড়ে কিতাল লাগি নমাজ পড়ে কইতরা আল্লাযীনা হুম ইউরাউন, এরা নমাজ পড়ে একমাত্র মানুষরে দেখাইবার লাগিয়া। কিতা লাগি? মানুষ দেখাইবার লাগি। এখন বয়স হয়েছে 40, 50 বা 70, 80, এখন নমাজও গেলে তো বিপদ আছে না। ফইলা ঘর থাকিও তো আইব, ফুয়াই কইবা, নাতিনো সাকলে কইবা, বুড়া সারা দিন ঘর খালি যন্ত্রণা যে নমাজও যায় না। ও যন্ত্রণা জ্বালা আগু বাড়ি থেকে ভাইতো না করিয়া নমাজি। আর কোনো নমাজি আছে দেখবা নমাজও আইব তোমার খেয়ে আইছে, আইয়া যে কিতা নমাজ পড়ে ইটাও নাই, ইটাও সে বুঝেও না জানেও না। ইলা এক ধরনের নমাজিও করেছে। খালি দেখবা নমাজ খালি হাজিব, এনাইলে নমাজ পড়িব আর কইব আমি তাহাজ্জুদ পড়ি হত, মানে থার হয় নমাজ পড়িছে পড়িয়া থার বড় না হি তার অনবরত দেন। আসুন নিলে পাওয়া যায় না, আসুন নেন এই ধরনের যত নমাজিও কল আসুন। আমি তাহাজ্জুদ পড়ি, নফল ছাড়ি না, এই সেই কত বর্ণধারী নমাজি হল পাওয়া যায়। এই সমস্ত নমাজি হল রে খাইল কিয়ামতর মাঠ আল্লাহ ওয়াইল নামক দুজখের মধ্যে দিব। ভাই মুসলমান কর আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ওয়ায়ামনাউনাল মাউন, এই যে যারা আমি আগে কইছিলাম
যারা গরিব বা মিসকিন মানুষরে খাদ্য দেনা বা খানি খাওয়ায় না, সদকা খয়রাত করে না, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ওয়ায়ামনাউনাল মাউন। এই যে সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা এরা তারার গরজ তুচ্ছ সামান পরিমাণ যে সামানটা দিলে তার কোনো অসুবিধা হইতো না, শরীরও ধরতো না, গাত ধরতো না। সামান্য পরিমাণ সদকা খয়রাত যেটা আছে, সামান্য পরিমাণ সদকা খয়রাত পর্যন্ত সেই ব্যক্তি করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা দিতরা কিয়ামতের আগে দুই গুণ মানুষের সংখ্যা বড় বাড়িবা। এক গুণ মানুষ এতাকছন যারা দেখাইয়া বেশি ইবাদত করবা, নামাজ পড়িবা। আর আরেক গুণ মানুষ আছেন যারা ধন সম্পত্তি হইব, কিন্তু এরা কখনো গরিব গুড়া মানুষের সাহায্য করতো নাই। রাসূলুল্লাহ দুই গুণ বর্ণনা। এই যে কিয়ামতের আলামত সম্পর্কে করবে, কিয়ামতের আগ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা সায়াতি জামানুন আলা উম্মতি। নবীজি ফরমাইতরা করবে কিয়ামত শেষ জমানাত, কিয়ামতের ঠিক আগে আমার উম্মতের মধ্যে একটা জমানায় আসবে, একটা সময় আসিব। তাকুনু কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব। ইতার দিল যেখান হইব এখান হইব ভয়ানক, বড় কঠিন। ও কালামুহুম কা কালামিল আম্বিয়া। কিন্তু ইতার জিহ্বা যেখান হইব, জবান যেটা হইব মিষ্টি হইব, নবী হকলল্লাহ খান হইব। ও ফিলহুম কা ফিলিল ফারাইনা। আর এটার খাদ যেগুলো আছে সমস্ত খাদ হইয়া থাকবো ফেরাউনর। নবীজি ফরমাইতরা আনা বারিয়ুম মিনহুম ওয়া হুম বারিয়ুনা মিন্নি। আল্লাহ রাসূল ফরমাইতরা ইতাও আমার থাকি দূর, আর আমি রাসূলুল্লাহ ইতার থাকিয়া দূর। এই সময়টা আমরা কাছে আই গেছে, এই যে সময় যেটা, এই সময়টা আমরা কাছে আয়া পৌঁছে গেছে না। এখন দেখবা খালিজ বাহ্যিক কোরবানি দিব, কোরবানির মাসলা সম্পর্কে কইতাম না চাই আর কি, তবে একটা সামান্য একটা মাসলা কইলে গোটার মাঝে না। কোরবানি দেখবা এমন ব্যক্তির উপরে ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে। যে ব্যক্তি একা কোরবানি করা তার লাগি ওয়াজিব, হে একা কোরবানি করার মতো তার কাছে সামর্থ্য আছে, কিন্তু সে দেখবা একা কোরবানি না দিয়া শরীক হইয়া কোরবানি দে। ভাই মুসলমান হল, আল্লাহ রাব্বুল আলামিনে তুমি যে কোরবানি দিতায়, তোমার জন্তু কোরবানি দেওয়ার উপরে আল্লাহ সন্তুষ্ট নাই। তুমি যত বড় জন্তু আনি দেও না কেন, বড় একবারে যদি উঠে গু আনিয়া যদি দিলাও, একবারে ভার পরিমাণ উঠে গু দিলাও, আর নিয়ত বেজাল তাকে কোরবানি হইবন, কোরবানি হইত না। কোরবানি আপনি দিতে ওলাভাবে ওভাবে কোরবানি দিতা যেটা আপনার সামর্থ্য আছে, সামর্থ্য অনুসারে আপনি যখন কোরবানি দিবা এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব। আপনি যখন নমাজ পড়িতা, নমাজ পড়িতে সময় আপনি কইতা বলে আমি আল্লাহর লাগি নমাজ পড়িয়ার, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমায়েন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার দুনিয়ার জমিনের বাসা, আমার মৃত্যু সমস্ত এটা একমাত্র আল্লাহর লাগি। দুনিয়ার যা কিছু করতাম খা লাগি করতাম, আল্লাহ পাওয়ার উদ্দেশ্য হইতো না। আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ। বুখারীর বর্ণনা আল্লাহ রাসূল ফরমাইতরা খেয়রে মায়া করো, আল্লাহ পাওয়ার উদ্দেশ্য হইতো। আমি অমুক করে বালা ভাই, আমি মেসাবরে বড় বালা ভাই, একমাত্র আল্লাহ পাওয়ার লাগি বলে এখানে বলে আমি দেখি আর তাই একজন আলিম মানুষ সব পথর প্রতীকের কারণে আমি তানে বালা ভাই বলে, নিশ্চয় তাই আল্লাহর ইবাদত করিতরা আমার কাছেও বড় বালা লাগে, এর কারণে তার লাগে আমার মহব্বতটা বেশি, একমাত্র আল্লাহ পাওয়ার লাগিন। আমি অন্যজনরে খারাপ পাই বলে খেনেও কারণে বলে এই গো পর্যন্ত খারাপ, দুনিয়ার জমিনও যত খারাপই আছে সমস্ত তারে বেরিয়ে লেইছে, সমস্ত খারাপই তারে বাই লেইছে। এই খারাপের কারণে আমি এগুলো খারাপ পাই, কারণ এগুলো লোক ধরলে তো আমার জীবনটাও বরবাদ হয়ে যাইব গিয়া। এগুলো খারাপ পাওয়ার উদ্দেশ্য হইল এগুলো বাঁচিয়া থাকা, বালা পথে আমি থাকা, আর বালার পথে থাকার মূল একটা কারণ হয়ে থাকছে একমাত্র আল্লাহ পাওয়া, একমাত্র আল্লাহ পাওয়া লাগে। ভাই মুসলমান সকল, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছে কিতাল লাগিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ দ্বারা ফরমাইন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার জমিনের মধ্যে দুইটা জাতরে পাঠাইছি, একটা ইনসান আর একটা জিন্নাত। এই ইনসান আর জিন্নাত আমি দুইটা জাতরে পাঠাইছি একমাত্র আমার ইবাদত করার লাগিন। খার ইবাদত করার লাগিন, ইবাদত খার করার লাগিন। মাথিবা
আপনারা যদি মাথুন না ওয়াজ আমার আইতো না, আমি ওয়াজই নাই, আমি ইলা ওয়াজ জানিও না, ইলিমও নাই। ওয়াজ করতে গেলে মানে ইলিম দরকার আছে, জ্ঞানের প্রয়োজন আছে, আর জ্ঞান ছাড়া ওয়াজ হয় না। আর আমি যে আপনারা সামনে মাতের আপনারা শক্তি দিয়া আপনারা শক্তিগুলো আমার কাছে আর কি, আপনারা শক্তিগুলো আমি লইয়া আপনারা হইয়া, আর আপনারা যদি জুম মারি বই রই তে আমি তো আর ওয়াজ করতে পারতাম না। আল্লাহ আমরা খেনে দুনিয়া দিছে কেটা লাগি আল্লাহর ইবাদত করার লাগি। এই যে দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত কেটার লাগে, দুনিয়ার জমিনে আল্লাহ আমরা বাটাইছে বলে দুনিয়ার জমিন তো আয়া দুনিয়ার জমিন থেকে আমরা আখিরত যেটা আছে এটারে আমরা সৌন্দর্য করতাম। এই যে দুনিয়ার জমিন সৌন্দর্য করতে গিয়ে আল্লাহ রাজি করা লাগবো। কিভাবে আল্লাহ রাজি করা লাগবো ভাই মুসলমান হল? এই যে কিয়ামতের আগে মানুষের ইলা অবস্থা হইয়া দাঁড়াইব, মানুষে আল্লাহ বলে যাইব গিয়া। এর কারণে ভাই মুসলমান আল্লাহ রসুলে ফরমাইতরা কিয়ামতের আগে মানুষের আল্লাহ ভয়ানক আযাব হল দিয়ে আল্লাহ পরীক্ষা করব। আমরা মনে করি যতটা আযাবগুলা এটা আল্লাহ আমরা দে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ দিয়ে জানাইন, হে মুসলমান হল তোমরা রে আমি আল্লাহ আযাব দেই না, এটা তোমরা কামাই করো। কোরআন শরীফ আমার আল্লাহ ফরমাইতরা ইযা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। হে মুসলমান জানিয়া লও তোমরা উপরে আল্লাহর পক্ষ থেকে যতটা আযাব আইছে, যতটা গজব আইছে, যতটা মুসিবত হলাইছে, এই সমস্ত মুসিবতগুলা তোমরা দো হাতে কামাই করিয়া আনছো। কিতা করছো? দো হাতে আমরা কামাই করিয়া আনছি। যেভাবে আমরা রুচিত গেলে বিয়ালে প্যাকেট ভরিয়া পয়সা লইয়াই, ঠিক ওভাবে সারাদিন গুনাহ করিয়া আমরা গুনাহ করছি, এমনভাবে গুনাহ করছি যে গুনার বিনিময়ে আমরা আযাবটারে আল্লাহ আমরা কামাই করলাম। যে আযাবটা কামাই করলাম আল্লাহ রব্বুল আলামিন সেই আযাবগুলো আমরা দেন। কিন্তু আল্লাহ কত দয়ালু, মুসলমানকে লক্ষ্য করো, আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমান ওয়াফু আন কাসীর। আমি যত আযাবগুলো আছে এর মধ্যে আমি আল্লাহ অসংখ্য আযাবগুলারে অসংখ্য মুসিবত গুলোরে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করিয়া দিলাই। সুবহানাল্লাহ।